গল্পের নাম গরিব হোটেল মালিকের ভাগ্য বদল। সবুজ পাহাড় আর নদী ঘেরা একটি ছোট্ট গ্রামে ছিল একটি ভাঙাচোরা খাবারের হোটেল। হোটেলটির নাম ছিল মায়ের ভাত হোটেল। সেই হোটেলের মালিক ছিল সৎ ও পরিশ্রমী যুবক রামু। তার স্ত্রী সীতা ছিল অসাধারণ রান্নার কারিগর, কিন্তু সুস্বাদু রান্না করলেও তাদের হোটেলে তেমন কোনো খদ্দের আসত না। রামু আজও মাত্র 2 জন খেতে এলো। কি করব সীতা, আমরা ভালো খাবার দিই, কিন্তু মানুষ বড় হোটেলেই যায়। একদিন না একদিন আমাদেরও ভালো দিন আসবে। গ্রামের বাজারের মাঝখানে ছিল বিশাল ও রাজপ্রাসাদ হোটেলগু। সেই হোটেলের মালিক ছিল ধূর্ত হরিলাল। সে বাসি খাবার গরম করে বিক্রি করত, কিন্তু বড় বড় বিজ্ঞাপন দিয়ে সবাইকে আকর্ষণ করত। যতদিন আমি আছি রামুর হোটেলে একটা লোকও যাবে না। মালিক, ওদের দোকান বন্ধ হয়ে যাবে। একদিন দুপুরে রামুর হোটেলে এক ক্ষুধার্ত বৃদ্ধ ভিক্ষুক এসে দাঁড়ালো। বাবা, 3 দিন কিছু খাইনি, একটু ভাত দেবে? আমার কাছে কোনো টাকা নেই। টাকা লাগবে না, বসুন, আমি এখনই খাবার দিচ্ছি। এই নিন গরম ভাত, ডাল, আলু ভাজা আর সবজি। বৃদ্ধ তৃপ্তি করে খেয়ে আশীর্বাদ করে চলে গেলেন। কিন্তু সেই দিন হোটেলের আর কোনো বিক্রি হলো না, আজও কোনো লাভ হলো না। কিন্তু একজন ক্ষুধার্ত মানুষ পেট ভরে খেয়েছে, সেটাই আমার লাভ। সেই রাতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো। চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে কে? যাও গিয়ে দরজা খুলে দেখে এসো, এত রাতে কার কি হলো। বাবা, একটু আশ্রয় আর গরম খাবার কি পাবো? অবশ্যই বাবা, আমাদের ঘর ছোট, কিন্তু মন বড়। সীতা নিজেদের খাওয়ার জন্য রাখা শেষ ভাতটুকুও সাধুকে পরিবেশন করল। আপনি আগে খান বাবা, আমরা পরে কিছু একটা ব্যবস্থা করব। তোমাদের মনটাই সবচেয়ে বড় সম্পদ। খাওয়া শেষ করে সাধু একটি ছোট পুরনো পিতলের হাঁড়ি বের করলেন। এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এটা জাদুর হাঁড়ি। জাদুর হাঁড়ি? হ্যাঁ, ভালোবাসা আর সততা দিয়ে রান্না করলে এই হাঁড়ির খাবার কখনো শেষ হবে না। কিন্তু যদি লোভ করো, এর জাদু চিরদিনের জন্য হারিয়ে যাবে। ন্যারেশন 8। সকালে ঘুম ভাঙতেই দেখা গেল সাধু কোথাও নেই, শুধু সেই হাঁড়িটা টেবিলের উপর রাখা। উনি কোথায় গেলেন? হয়তো উনি সত্যি অলৌকিক মানুষ ছিলেন। সীতা হাঁড়িতে একটু চাল, ডাল আর সবজি দিয়ে রান্না শুরু করল। কিছুক্ষণ পর হাঁড়ি খুলতেই সবাই অবাক। ভেতরে সুগন্ধে ভরা গরম ভাত, ডাল, তরকারি আর পায়েসে হাঁড়ি ভরে গেছে। এটা কিভাবে সম্ভব? সাধুর কথা সত্যি ছিল। সেদিন থেকে গ্রামের মানুষ একে একে রামুর হোটেলে আসতে শুরু করল। সবাই বলল, এত সুস্বাদু খাবার আগে কখনো জীবনে খাইনি। কিন্তু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল হরিলাল, তার চোখে তখন শুধু লোভ আর ঈর্ষা। জাদুর হাঁড়ির কথা কয়েকদিনের মধ্যেই আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ল। ভোর থেকে রাত পর্যন্ত মানুষ রামুর মায়ের ভাত হোটেল ভিড় করতে লাগল। গরম ভাত, ডাল, মাছ, সবজি সবসময় টাটকা আর সুস্বাদু। এত কম দামে এত ভালো খাবার কোথাও পাইনি। আজ থেকে আমি প্রতিদিন এখানেই খাবো। সবাই ধীরে ধীরে আসুন, সবার জন্য খাবার আছে। হোটেলের আয় বাড়লেও রামু আর সীতা আগের মতোই সাধারণ জীবনযাপন করত। প্রতিদিন কিছু গরিব মানুষকে বিনামূল্যে খাওয়াতো। আজ 10 জন গরিব মানুষকে বিনা পয়সায় খাওয়ালাম গু। যতদিন এই হাঁড়ি আছে, কেউ ক্ষুধার্ত থাকবে না। এদিকে হরিলালের হোটেলে আর কেউ আসছিল না, টেবিল চেয়ার খালি পড়ে থাকত। রাগে তার মাথা গরম হয়ে গেল। এভাবে চললে আমার ব্যবসা শেষ হয়ে যাবে। মালিক, সবাই বলে রামুর রান্নায় নাকি জাদু আছে। জাদু না, নিশ্চয়ই কোনো রহস্য আছে। সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। সেই রাতে হরিলাল ও তার 2 বিশ্বস্ত লোককে নিয়ে রামুর হোটেলের আশেপাশে লুকিয়ে রইল। মালিক, দেখুন, ওই পুরনো হাঁড়িটাতেই সব রান্না হচ্ছে। বুঝেছি, আজ রাতেই হাঁড়িটা আমার হবে। মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়লে হরিলাল চুপি চুপি রান্নাঘরে ঢুকে জাদুর হাঁড়ি চুরি করে নিজের হোটেলে নিয়ে গেল। এবার সব টাকা আমার হবে। পরদিন সকালে রামু রান্না করতে এসে দেখল হাঁড়ি নেই। সীতা, হাঁড়িটা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। কে এমন কাজ করলো? এদিকে হরিলাল নিজের হোটেলে জাদুর হাঁড়িতে চাল, ডাল আর মাংস ঢেলে অপেক্ষা করতে লাগলো। আজ থেকে আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ।
কিছুক্ষণ পর হাড়ির ঢাকনা খুলতেই সবাই অবাক। ভেতর থেকে সুস্বাদু খাবারের বদলে বের হতে লাগলো কালো ধোঁয়া, পোড়া ভাত আর দুর্গন্ধ। এই খাবার কি মানুষ খাবে? পচা দুর্গন্ধ বেরোচ্ছে। চল এখান থেকে বেরিয়ে যাই, আমরা অন্য জায়গায় খাবো। এটা কিভাবে হলো? আমি তো সব ঠিকই দিয়েছিলাম। রাগে হরিলাল হাঁড়িটা মাটিতে ছুঁড়ে ফেলল। ঠিক তখনই হাঁড়ি থেকে এক উজ্জ্বল আলো বের হলো। সেই আলোর মধ্যে আগের সেই বৃদ্ধ সাধুর কণ্ঠ ভেসে এলো। লোভী মানুষের হাতে এই হাঁড়ি কখনো কাজ করবে না। না না, আমাকে ক্ষমা করুন। ভয়ে কাঁপতে কাঁপতে হরিলাল হাঁড়ি নিয়ে রামুর হোটেলের দিকে রওনা দিল। কিন্তু পথে হঠাৎ আকাশে কালো মেঘ জমল, বিদ্যুৎ চমকাতে লাগলো। বজ্রপাতের আলো ভয়ে কাঁপতে কাঁপতে হরিলাল জাদুর হাঁড়ি নিয়ে রামুর হোটেলের সামনে এসে দাঁড়ালো। রামু, দরজা খোলো, আমি বড় ভুল করেছি। হরিলাল, তুমি এখানে? ওর হাতে তো আমাদের জাদুর হাঁড়ি। হরিলাল হাঁটু গেড়ে বসে সব সত্যি কথা স্বীকার করল। সে কাঁদতে কাঁদতে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলো। লোভে পড়ে আমি হাঁড়ি চুরি করেছি, কিন্তু হাঁড়ি আমাকে শাস্তি দিয়েছে। ভুল সবাই করে, কিন্তু ভুল স্বীকার করার সাহস খুব কম মানুষের থাকে। ঠিক তখনই চারদিকে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। সেই বৃদ্ধ সাধু আবার উপস্থিত হলেন। রামু, তুমি দয়ালু বলেই এই জাদু তোমার কাছে ছিল। লোভ মানুষকে অন্ধ করে দেয়, তবে সত্যিকারের অনুতাপ করলে মানুষ বদলাতে পারে। সাধু জাদুর হাঁড়িতে হাত রাখতেই হাঁড়িটি আবার সোনালি আলো জ্বলজ্বল করতে লাগলো। আজ থেকে এই হাঁড়ি শুধু ভালো মানুষের জন্য কাজ করবে। আমরা প্রতিজ্ঞা করছি, কখনো লোভ করব না। কয়েকদিন পর রামুর হোটেল আরো বড় হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ শুধু খাবার খেতেই নয়, রামুর ব্যবহার দেখতে আসতো। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে দেবে। এই ধরনের গল্প প্রতিদিন দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।